কারো বাসায় বেড়াতে গেলে সেখানে স্পেশাল কিছু করে খাওয়ালে সেই রেসিপিটা যদি আমার ভালো লেগে যায়, আমার তখন ইচ্ছে হয় সেই রেসিপিটা আমি ভিডিও করে রাখি। আর তাই তো আমি রেসিপিটা ভিডিও করতে চলে এসেছি। দেখতেই পাচ্ছেন চিকেন, আর চিকেনের মধ্যে ইচ্ছা মতো সব মশলা চলে যাচ্ছে, মানে মরিচ চলে গেল, আদা রসুন জিরা চলে গেল। এখন এটার কাজ হচ্ছে ইচ্ছা মতো এটাকে মেখে নিতে হবে। তো মেখে নেওয়ার আগে আপনাকে কি করতে হবে, একটু কোটিংয়ের জন্য কর্নফ্লাওয়ার দিতে হবে, আর দিয়ে দিতে হবে সয়া সস, আর দিয়ে দিতে হবে বেসন। আর যেহেতু এখানে সয়া সস আছে তার জন্য আপনাকে একটু পরিমাণ মতো লবণ নিয়ে নিতে হবে। তো এরকম সহজ একটা রেসিপি বিকালে স্ন্যাক্সের মতো খেতে এত মজা লাগে। আর আমরা যেটাকে কতদিন কতবার খেয়েছি সেটা বলার বাইরে। আন্টি এটাকে মথে দেয় আর এটাকে মামুনি সুন্দর মতো কোট করে নেয়। তো আমার কাছে অসম্ভব ভালো লেগেছিল, তাই ভাবলাম যে আমি রেসিপিটাকে ভিডিও করে রাখি। আর এই তো যত মনের রাগ শোক আছে সব কিছু এই মাংসের উপর আপনি ঝাড়বেন। ঝাড়তে ঝাড়তে একদম মাংসটাকে তুলাধুনা বানিয়ে ফেলবেন। যত বেশি তুলাধুনা করবেন তত বেশি আপনার খেতে স্বাদ লাগবে। এটাই হচ্ছে এই রেসিপির আসল বৈশিষ্ট্য। তেলের মধ্যে মাংস দিলে যেমন ছ্যাঁত করে ওঠে, আপনার উন্নতি দেখলেও কিন্তু আপনার কিছু কাছের মানুষজন ছ্যাঁত করে ওঠে, অথচ আপনি কিন্তু তাদেরকে চিনতেই পারেন না। তাদেরকে যদি চিনতে চান তাহলে দেখতে থাকেন যে কীভাবে মাংসের কালার চেঞ্জ হয়ে যায়। তারাও কিন্তু জ্বলতে জ্বলতে একটা সময় ন্যাচারাল কালার হারিয়ে ফেলে এভাবে মাংসের মতো চেঞ্জ হয়ে যায়। জানি না তারা আসলে চেঞ্জ হয় কিনা, তবে আমার কিন্তু এই চিকেনটা খেতে অসম্ভব ভালো লাগে। আপনারাও বানিয়ে খাবেন। থ্যাংকস ফর ওয়াচিং।